বিসমিল্লাহির রহমানির রহিম। ভর্তা খেতে চান না এমন কে আছেন যারা নাকি ভর্তা খেতে চান না। তাই এইরকম করে একবারে অল্প সময়ে না বাটাবাটি না ব্লেন্ডারে করতে হবে, অনায়াসে চোখের পলকে এই ভর্তাটা বানানো যায়। আর এই ভর্তাটা এত মজা হয়েছে যে এক প্লেটের চাইতেও বেশি ভাত আপনি খাবেনই। এটা আমার নিজের অভিজ্ঞতার থেকেই বলছি। তাই চলুন দেখি কিভাবে আমি এই রেসিপিটা রেডি করেছি, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা অনেক ভালো আছি। তাই চলুন কথা না বাড়িয়ে চলে যাই রান্নাতে। তাই প্রথমেই আমি এখানে আধা কাপের মতো রসুন নিয়েছি, আর রসুনগুলো একবারে কুচি করা। তাই সেটা আমি একটু তেল দিয়ে রসুনটাকে আর কি পুরোপুরি ভাজবো না, আর কি লালচে লালচে হওয়া পর্যন্তই আমি রসুনটা নামিয়ে নেব। এই যে এরকম একবারে ভাজা যাবে না, তাহলে কিন্তু রসুন বেশি ভাজা হয়ে গেলে কিন্তু নামানোর পরে কিন্তু তেতো তেতো লাগে, আর কালারটাও কিন্তু একটু ডার্ক এসে যায়। তা যাই হোক, এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম। তো শুকনো মরিচটাও আমি একটু ভালো মতো লালচে করে ভেজে নিব। আর এটা যাতে করে এমনভাবে ভাজতে হবে যাতে করে নামানোর পরে এটা মুচমুচে থাকে। তো এইভাবে করে আমি শুকনো মরিচটাও টেলে নিলাম তেলে। তা এখন আমি এই যে কাসকি শুটকিটাও ভেজে নেব। তা প্রথমে আমি এই কাসকি শুটকিতে কিন্তু সামুদ্রিক যেহেতু, আর এটাতে কিন্তু অনেক বালু থাকে, তাই এই বালুগুলো ভালো মতো পরিষ্কার করে আমি ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে রেখেছি। এখন এটা আমি শুকনো কড়াইতেই দিয়েছি প্রথমে পানিটা আর কি টানিয়ে, তারপরে এখানে আমি আবার সরিষার তেলটা দিয়ে নিলাম। অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজবেন, আর তেলটা কিন্তু খুব কম তেল দিয়েই তারপরে এই শুটকিটা ভাজবেন। তো এই যে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম করে আমি ভেজে নিয়েছি। এখন হলো চলুন ভর্তাটা বানানোর পালা। তাই এখানে আমি আমার পরিমাণ মতো বুঝে শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি শুটকির পরিমাণ বুঝে পেঁয়াজ কুচি, আর সেই যে রসুনটা ভেজে রেখেছিলাম সেই ভাজা রসুনটা সম্পূর্ণটাই এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে নিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে, এখন এই সব কিছু একসাথেই মেখে নিব। একবারে মরিচটা ডলে ডলে হাত দিয়েই একবার ভালো মতো মিহি করে ডলতে হবে, যাতে করে এটার ঝালটা, শুকনো মরিচের ঝালটা সম্পূর্ণ যেন শুটকিতে গিয়ে লাগে, এমনভাবে এটা মেখে নেবেন। তো এই সব কিছুই আমি একটু ভালোভাবে আলতো হাতে মেখে নিয়েছি। এই পর্যায়ে এসে আমার একটা বুড়ি আছে, সেই বুড়িটা আমাকে প্রশ্ন করতেছিল, আর আমি ওর সাথে প্রশ্নের উত্তর দিতে দিতে কখন যে আমি এখানে কাচকির শুটকিটা দিয়ে দিয়েছি, অথচ আমি মোবাইলটা অন করতে ভুলে গিয়েছি। তাই কিছু মনে করবেন না, আমি কিন্তু এখানে কাচকির শুটকিটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে সম্পূর্ণটা মেখে এখন লাস্ট পর্যায়ে আমি এখন কিছু সরিষার তেল আর এই যে পরিমাণ মতো আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম। দিয়ে এগুলো সম্পূর্ণটা সুন্দর করে আবার আলতো হাতে মেখে নেব। তা কীরকম হয়ে গেল আমার কাচকির শুটকির ভর্তা। তা কেমন হলো কমেন্ট করে জানাবেন।